गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। आज के सकाल सकाल এই দেখো ছোলা ভাজা বাদাম ভাজা আর মুড়ি দিয়ে টিফিন সেরে নিচ্ছি। এখন আর সকালবেলায় চাও খাই না আর দোকানের কোনো ভাজা পোড়া খাবারও খাই না। এটা বোন এনেছিল কালকে, তাই একটু খেয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম যে সকালবেলায় আমার টিফিন হয়ে যাবে বলে। তো দেখো সকালবেলায় একটু ভালো টিফিন হয়ে গেল, মানে তেল মশলা তো নেই এর মধ্যে, ওই একটু চাটনি দেয় এই মুড়ির সাথে, যেটা খেতে ভীষণই ভালো লাগে। যাই হোক সকালবেলার টিফিনটা সেরে ফেলেছি, তারপর এই যে চলে এসেছি রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে। তো এইদিকে দেখো মটরশুঁটি বেছে রেখেছি, বাবু দুদিন আগে বাজার থেকে এনেছিল। তো আজকে এই দিয়ে আমি রান্না করব একটা রেসিপি, আর আমাদের এখানকার খুবই ফেমাস, মানে পুরো উত্তরপ্রদেশের ফেমাস রেসিপি বলতে পারো নিমোনা, যেটা কি আমার খুবই ফেভারিট। তো ভেবেছিলাম গতকাল রান্না করব, কিন্তু গতকাল দেখলাম যে না, আজকে না রান্না করে কালকেই করি। তো আজকে করছি, কারণ আজকে ছোট বোন আসছে এলাহাবাদের থেকে, তো এই জন্যে আজকে রান্না করছি। কারণ হচ্ছে এই মটরশুঁটিটা দেখবে গরমের সময় মানে এইরকম মটরশুঁটি আর পাওয়া যায় না। ওই যে ফ্রোজেন যে মটরশুঁটিগুলো ওইগুলো পাওয়া যায়, কিন্তু এইভাবে মানে একদম টাটকা মটরশুঁটি পাওয়া যায় না গরমের সময়। তো আমিও তো এই যে আনসিজনে এরকম মটরশুঁটি দেখে অবাক। তো যাই হোক আজকে ওই রেসিপিটাই রান্না করছি। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর মাছের কথা তো বলবোই না, প্রত্যেক ভিডিওতেই শুধু মাছি মাছি বলি, কারণ এখানে এতই মাছি কি আর বলবো। ওই তরকারি কুটতে কুটতে গাবলার উপরে এখানে ওখানে বসে, যখন সবজি ধুতে যাই তখন ফিরে আর একবার আমাকে গাবলাটা মেজে নিতে হয়, না হলে মনটাই ফ্রেশ হয় না, এত বাজে লাগে কি আর বলবো। যখন লাইট থাকে ফ্যানটা চালিয়ে দিলে যাই হোক মাছিটা একটু কম লাগে, আর যখন লাইটটা থাকে না তখন এই মাছির তাণ্ডবটা বেড়ে যায়। আর কত তাড়ানো যায়, কত কি করা যায়, মানে আর খুঁজে পাই না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখনকার ভিডিওগুলো খুব ছোট ছোটই করছি, কারণ তেমনভাবে সবাই পছন্দ করছে না। আর কথা হচ্ছে এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হয়ে যায়, যার জন্যে আপলোড করতেও খুব সমস্যা হয়ে যায়। যাই হোক আজকে ওই নিমোনা করব, আর কুশি আনাজ আমি কেটে রেখেছি, তো ওটা ভাজি করব। তো এখানে নিমোনার জন্যে ধনেপাতা, রসুন আর আদা, কাঁচা লঙ্কা আর সাথে একটু ধনে জিরে নিয়েছি। তো মশলাতে এটাই দেয়, ধনে জিরেটাও এখানে দেয় না, কিন্তু আমরা যখন রান্না করি একটু ধনে জিরেটা দিয়ে দিই। যাই হোক টেস্টটা একটু অন্যরকম হয়, আর এক এক সময় এক এক টাইপের রান্না করি। যাই হোক এই নিমোনার টেস্টটা যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই ভালো লাগে। ওই মাংসর মতন রান্না করলে তো আরও ভালো লাগে, যে পুরো মাংসর মতন ওই রকম তেল মশলা দিয়ে রান্না করলে আরও দারুণ লাগে। মশলাগুলো বাটা হয়ে গিয়েছে, এবার মটরশুঁটিগুলো একটু বেটে নেব। বাটা বলতে ওই পুরো ফিনিশিং করে বাটবো না, একটু আধছেঁচা থাকবে, এটা এরকমই বাটতে হয়। আর এই নিমোনার মধ্যে কি বলতো ধনের পাতা, টমেটার এইগুলো হচ্ছে খুবই দরকার। মানে এগুলো শীতের যতগুলো তরকারি আছে, মানে কি বলতো শীতের খাবারটাই দেখবি একটু আলাদা থাকে, ধনে পাতা টমেটোর ছাড়া চলেই না। তেমন এই রেসিপিটাও ধনে পাতা আর টমেটোর ছাড়া চলে না। যাই হোক বাবা যেদিন বাজার এনেছিল একটু যত্ন করেই রেখে দিয়েছিলাম। কালকেও খুব মানে বারে বারে দেখছিলাম ধনে পাতা কোথাও পচে যাচ্ছে নাকি। আর যাই হোক একটু মশলার সাথে ধনে পাতাটা বেটেছি আর একটু কেটে কেটে রেখে দিয়েছি, ওটা লাস্টে তরকারি হয়ে গেলে তখন দিয়ে দেবো। তো যাই হোক আগে মটরশুঁটি আর এই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে। চাইলে আলাদা আলাদা ভাজলেও ভালো হয়, কিন্তু দেখলাম যে মটরশুঁটিটা অল্প রয়েছে, তো তাই ওই আলুর মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। তো এই দুটো জিনিস সুন্দর মতন ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। আর যেমন চিকেন আমরা রান্না করি বা কোনো মশলার তরকারি রান্না করি সেম সেইভাবেই এই তরকারিটা রান্না হবে। বিজয়া সিং বলে এক বোনও কমেন্ট করেছো যে তোমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো বেশি ভালো লাগে দিদি ভাই, তুমি কবে শ্বশুরবাড়ি যাবে? তো কি আর বলবো, আমি কিছু বলার নেই। আমি জানি হ্যাঁ সব দিক থেকে এখান থেকে ওখানকার ভিডিওগুলো বেশি ভালো লাগে, কারণ ওখানে চারিদিকে সবুজ সবুজ ভাবটা বেশি, কারণ ওখানে বৃষ্টি হয় বেশি, ওখানকার মাটিতে যে কোনো গাছপালা লাগালে সুন্দরভাবে হয়ে যায়। এখানে বৃষ্টি হয় না, একটু মরুভূমি সব জায়গায়,
কাঁটাওয়ালা গাছ বেশি, নিম গাছ বেশি, তো এখানে দেখতে অতটা পরিবেশটা ভালো লাগে না। তারপর হচ্ছে যদি তুমি ঘর হিসাবে বলতে চাও, তো ওই ঘরটা যদি আমি না গুছিয়ে রাখতাম বা আমি আমার মতন করে না সাজিয়ে রাখতাম, ওই ঘরটাও কিন্তু দেখতে ভালো লাগতো না। কথা হচ্ছে এই ঘরটা কে গুছাবে, কে কি করবে, কেউ কিছু করার মতন নেই। বাবা বাস কোনো রকম জীবনটা কাটিয়ে দিচ্ছেন, একা একা থাকে যেহেতু। লোকজন থাকলে, বাড়ি ঘর গোছানোর কেউ থাকলে নিশ্চয়ই এই ঘরে তো সমস্ত কিছু হয়ে যেত। কারণ আমার বাবা যে অভাবের তাড়নায় এরকমভাবে থাকে সেটা না, ওনার করার লোক নেই, তাই উনি ওই রকম থাকে। আর হয়তো এই জন্যই দেখতে বেশি একটা ভালো লাগে না। তো কথা হচ্ছে একটা মেয়ের জন্যে বাপের বাড়ি সুন্দর হোক বা না হোক, তার হচ্ছে শান্তির জায়গা। সে এখানে বারে বারে ছুটে আসতে চায়, বেশি দিন থাকতে চায়, তেমন আমারও অবস্থা। আমিও বারে বারে এখানে আসতে চাই, আমার মন তো সব সময় ছুটে থাকে, যত বেশি দিন থাকতে চাই তত বেশি ভালো লাগে। তো যাই হোক, যাব, এসেছি 1 মাস মতন হয়েছে, খুব তাড়াতাড়ি চলে যাব। খুব তাড়াতাড়ি বলতে এখনও কিছু দিন থাকবো, তারপরে যাব। যাই হোক, আর এখন এই যে কথা বলতে বলতে দেখো সন্ধ্যাও লেগে গিয়েছে। আর ছোটো বোনের জন্যে এখানে রান্না করছি আমি ভেজিটেবল চপ। তো এক বুনু রেসিপি চেয়েছিলে, ইভা হালদার বুনু রেসিপি চেয়েছিল, তো কালকের ভিডিওতে রেসিপি পেয়ে যাবে। আজকের যদি আমি রেসিপি শেয়ার করতে যেতাম এই ভিডিওর সাথে, যদি আমি করতাম খুব লং হয়ে যেত, তাই শর্টে দেখিয়ে দিচ্ছি। বাকি রেসিপিটা কালকে আমি তোমার জন্যে শেয়ার করে দেব। তো যাই হোক, ভিডিওটাও এখানে শেষ করছি। আর ভেজিটেবল চপটা খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। যাই হোক, সবাই ট্রাই করো কালকের ভিডিওটা দেখে। চলো, ফিরে দেখা হবে কালকে।